আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আর আবারও নিয়ে আসলাম নতুন আরেকটা মজাদার রেসিপি নিয়ে। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। কবুতরের ঝোল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কবুতর। এগুলোকে আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঠিক এভাবেই এগুলোকে একটু আগুনে ছেঁকে নিব। এতে করে যদি এটাতে কোনো এক্সট্রা পশম থেকে থাকে সেটা পুড়ে যাবে আর মাংসটা শক্ত হবে। তো এখন এটাকে ছেঁকে নেওয়ার পর আমি কেটে নিয়েছি। আর এখন চলে যাব রান্না করার জন্য। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে এখন এতে দিয়ে দিব 1 কাপ কোচানো পেঁয়াজ। আমার এখানে 1 কাপ পেঁয়াজ লেগেছে, কেননা আমি এখানে দুটো কবুতর নিয়েছি। আর দুটো কবুতরের জন্য 1 কাপ পেঁয়াজ নিতে হবে, না হয় এটার ঝোলটার ঘনত্বটা ভালো হবে না। পেঁয়াজটা দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তো এটাকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলোকে আমি একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিব 1 চামচ আদা বাটা। মশলাটাকেও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে 1-2 মিনিট ভেজে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখন দিয়ে দিব কিছুটা পানি। তারপর এখন এতে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। চেষ্টা করবেন প্রথমেই লাল মরিচের গুঁড়োটা দেওয়ার জন্য, এতে করে সুন্দর একটা কালার আসবে। লাল মরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়ো, আর এখন দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে দিবেন। তারপর সবগুলো মশলাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব সামান্য কিছুটা পানি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 3 থেকে 2 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিব। এতে করে তেলটা উপরে ভেসে আসবে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আর আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে নেওয়া কবুতরের মাংসটাকে এর মধ্যে দিয়ে দিব। মাংসটাকে দিয়েও আমি ভালো করে নেড়েচড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে দিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিব। 10 মিনিট কষানোর মধ্যে এটাকে আমি 3 থেকে 4 বার নেড়েচেড়ে দিব, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবেই কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে এটাকে 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যতটুকু ঝোল আপনারা খেতে পছন্দ করবেন। পানিটা দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। তো এই তো 5 মিনিট রান্না করে নেওয়ার পর আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। তো এই তো দেখতেই পেলেন খুব সহজ ওয়েতেই কীভাবে আপনাদেরকে কবুতরের ঝোল করে দেখালাম। কবুতরের ঝোল করতে সবাই পারে, তবে আজকে আমি আমার মতো করে দেখালাম। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।